ওকে যদি আমি আর কলকাতায় দেখেছি তখন দেখবে তোমার কি হয়। কি ব্যাপার গো টিচার দিদি, তুমি তো আর ফোন করলে না? আমি তো লাজুকে নিয়ে গ্রামে ফিরে এসেছি। না আসলে না, ওকে অন্যভাবে অ্যাক্সিডেন্টের কথা বলা যাবে না, ও লাজুকে বলে দেবে আর তাহলেই লাজু এখানে চলে আসবে। তা আমি কি তোমায় ঘন্টায় ঘন্টায় ফোন করবো নাকি? আমার নিজের কোনো কাজ নেই? যাক বাবা, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ, এই তো লাজুকে নিয়ে আসা আগে অবধি তুমি আমাকে ঘন্টায় ঘন্টা ফোন করে তাড়া দিচ্ছিলে। বাজে কথা রাখো। হ্যাঁ, ওদিকের কি অবস্থা? তোমার মা বাবা তোমার কথা শুনছে তো? দাদুর সাথে ভালোভাবে কথা বলছে তো? ওরা ভালো ব্যবহার করছে তো? দেখো, দাদুর সাথে কিন্তু এখন ঠিকঠাক ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, বুঝলে? একদম গো, সব তোমার কথা মতোই হচ্ছে। জানো টিচার দিদি, মা না একখানা অন্য মতলব করেছে। পরশু যখন লাজু ফিরে যাবে তখন মা ইচ্ছে করে মুড়তে যাবে যাতে ওর যাওয়া না হয়। সে যা করার করুক, লাজুকে আটকাতে পারলেই হলো। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, আমাকে আর ফোন করো না আজকে। টিচার দিদি, তুমি কি বাইরে আছো নাকি? হ্যাঁ, আশেপাশে আওয়াজ পাচ্ছি। হ্যাঁ গো, বড় সাথে ঘুরতে বেরিয়েছি। ওই দেখো, তাই জন্যই ভাবি তুমি কেন ফোন করছো না আমাকে। যাক, এইটা খুব ভালো হয়েছে। তাহলে অনুভব দাদা আমাদের দেখে বুঝে গেছে যে এখন আর তার লাজুর পিছনে ঘুরে কোনো লাভ নেই। তাই সে তোমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। খুব ভালো হয়েছে গো, তোমাদেরও ভাব হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কি দিয়ে একটা। আচ্ছা, তুমি আমাকে যে ফোন করেছো, কোথা থেকে করেছো? কেন, আমার ঘর থেকে? মানে এত রাতে তুমি ঘর থেকে ফোন করছো? লাজু কোথায়? সে কি আর রাতে আমার কাছে থাকে নাকি? রাত হলেই তো সে বইপত্র নিয়ে দাওয়ায় গিয়ে লেখাপড়া করে। আমি তো একা একাই ঘরে ঘুমোই। কি যে চাই হয়েছে এই লেখাপড়া। কোথায় একদিন বাদে কাছে এলি, একটু কথা বল, একটু পাশে এসে বস, তাই নয়? বইয়ের মধ্যে মুখ বুজে বসে আছে। তুমি কত বড় গাধা সুধীর, দিনের পর দিন, রাতের পর রাত। তোমার বউ পড়াশোনার নাম করে রাতে ঘরে থাকে না, বাইরে বসে থাকে, আর তুমি ওকে তাই করতে দাও? তুমি আদৌ সত্যি সত্যি পুরুষ মানুষ তো সুধীর? আমি কেবল পুরুষ মানুষ নই ক, আমি হলুম বুদ্ধিওয়ালা বেটা ছেলে। এই সবে তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছি, আর আজই যদি তাকে পড়াশোনা বাদ দিতে জোর করি তাহলে তো সে বেঁকে বসবে। যা দজ্জাল মেয়ে ছেলে, হয়তো আজকে রাতেই ব্যাগপত্র গুছিয়ে সে স্টেশনে রওনা দেবে। তাকে বিশ্বাস নেই ক, তাই ভেবে চিনতে মাথা ঠান্ডা করে যা করার আমি করব। আগে পাকাপাকি ভাবে তাকে আটকে তো পেলি। টিচার দিদি, তুমি অত ভেবো নি, বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছ, ভালো করে ঘোরো। হ্যাঁ, হ্যাঁ, সেই দেখবো তোমার মুরত। ওকে যদি আমি আর কলকাতায় দেখেছি তখন দেখবে তোমার কি হয়। খালি আমাকে হুমকি দেবে। জানো, আমার বউকে নিয়ে আমার চিন্তা কিছু কম।